প্রথম এরোপ্লেনের স্ট্রাকচার তৈরি করলেন না, সাকসেসফুল হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপরে আলটিমেটলি সাকসেসফুল, ঠিক তো? সো দ্যাট ইজ দ্য থিং যে ইউ মাস্ট হ্যাভ আ ডেফিনিট গোল ইন লাইফ। এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলেই কিন্তু পৌঁছাতে পারবে। কটকে একটা স্কুল ছিল, রাভেনশ কলেজের স্কুল, নাম শুনেছিস? দেখি ইতিহাসের ছাত্রছাত্রীরা কেউ এই স্কুলটার নাম শুনেছি কিনা? এনিওয়ান, স্টুডেন্টস, শুনিসনি? আচ্ছা বেশ। একজন বিখ্যাত মানুষ সেখানে পড়তেন, তার নাম সুভাষচন্দ্র বসু, বুঝলি? তার লেখা একটা সুভাষচন্দ্রের আত্মজীবনী আছে, হ্যাঁ, দুর্দান্ত। আমাকে অনেকদিন আগে স্যার দিয়েছিলেন। সো আমার বইটা পড়ে এত ভালো লেগেছিল, বইটার কথা আমি শুনেছিলাম, সুভাষচন্দ্রের আত্মজীবনী। জানিস বইটার নাম? আচ্ছা ঠিক আছে, একটা দিলাম, তোরা দেখে নিবি, বায়োগ্রাফি অফ নেতাজি সুভাষচন্দ্র। এই বইটা এত সুন্দর, মানে শুধু ইংরেজিটা পড়ার জন্যই বইটা পড়লে ভালো, এত অসাধারণ ইংরেজি, একজন বাঙালি ওই রকম। তো সুভাষচন্দ্রের আত্মজীবনী পড়লে দেখতে পাবি যে সেখানে তার মানে এই মানুষটার মধ্যে একটা জিনিস ছিল, তিনি কাউকে ভয় পেতেন না। আমরা দেখেছি, মানে আমরা যারা সিনিয়র, আমরা দেখেছি ওরা এখন সেই সব লোকের সংখ্যা কমে গেছে যারা সেকালে ধর 1930-40-এর দশকে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বা এরকম জায়গায় পড়াশোনা করতেন বা প্রেসিডেন্সি কলেজে, তাদের মুখে শুনেছি দুরকম অধ্যাপক ছিলেন। একটা হচ্ছে ভারতীয় অধ্যাপক, আর আরেক দল হচ্ছে বিদেশি অধ্যাপক, হোয়াইট স্কিন। তো তাদের কাছে শুনেছি যে হোয়াইট স্কিন যারা অধ্যাপক ছিলেন সাহেব, তাদের লোকে যে কি ভয় পেত তুই কল্পনা করতে পারবি। মানে they are also human being, they are not demons, neither damsels nor demons, but fear, এই যে ভয়, এইটাই ছিল, that was the capital of this entire imperial dynasty। এই ভয়টাই ছিল, মনে রাখবি, ইংরেজদের মূলধন দেশ শাসন করার ক্ষেত্রে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পড়লে দেখতে পাবি উনি কত সুন্দর লিখেছেন এই জায়গাগুলো। যাই হোক, এই ভয়, কিন্তু এই সুভাষচন্দ্র